সাত সকালে বোমাতঙ্কে চাঞ্চল্য নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বুধবার ভোর বেলায় নিতাই চন্দ্র সাহা নামে এক তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিলে একটি হুমকি চিঠি সহ বোমার মতো দেখতে সুতলি দিয়ে পেঁচানো বস্তু কেউ বা কারা রেখে দিয়ে যায়। ভোরবেলায় পরিবারের লোকজনের নজরে আসে বিষয়টি। সামনে যেতেই দেখা যায় একটি হুমকির চিঠি এবং তার ওপর বোমার মতো গোলাকার বস্তু। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বস্তুটিকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ। তবে বাড়ির লোকজন জানিয়েছে যে তারা বিরোধী দল তৃণমূল করে বলেই তাদের উপর এমন আক্রমণ চালানো হচ্ছে। ঘটনাটা হয়েছে 5 তারিখে, ওই রেজাল্ট বেরানোর পরেই এইসব করেছে। কপালীপাড়ার থেকে প্রথমে এরকম ভাঙচুর করে এসে তারপরে এখানে ঢুকেছে। 4-5 জন টোটো করে ঢুকে আমাদের বাড়ির কল ভেঙে সেই দিয়ে ইট তুলে সব কাজগুলি ভেঙেছে। ভাঙার পরে তারপরে এখানে গাড়ি ছিল এই পাশের বাড়িতেই, ওখান থেকে গাড়ি টেনে বের করে গাড়ি ভেঙেছে। তারপরে এই বাড়িতেও অত্যাচার করেছে। এটা আজকে কি হয়েছে? আজকে হচ্ছে আমরা ভোরবেলায় 4টার সময় উঠি এক জায়গায় যাব বলে, তখন বাইরে বেরিয়ে দেখি ওই একটা পিস্টারে লেখা আছে গালাগালি দিয়ে যে আজকে বোমটা রেখে গেলাম, কালকে ছেড়ে দেবো। আপনারা কি চাইছেন? আমি চাইছি বিচার চাইছি, নাহলে তো এরকম দিনের পর দিন চলতে থাকলে তো আমরা থাকতেই পারবো না এখানে। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ আসেনি, অত গুরুত্ব দিচ্ছে না। তাহলে পুলিশকে আমরা মরে যাওয়ার পরে পুলিশ আসবে? ভোর 3:30টার সময় প্রথম আমার ওই বাড়িতে অত্যাচার চালায়। কবে? 5 তারিখ। তারপর 5 তারিখে ওই বাড়িতে অত্যাচার চালিয়ে এখানে আসে টোটো করে। এখানে এসে এই অত্যাচারগুলো চালায়, চালিয়ে সব ভাঙচুর করে। ওখানে তো গালিগার, ওখানে একটা গাড়ি ভেঙেছে। ঠিক আছে, কতগুলো বাড়ি? কতগুলো বাড়ি না, ভাঙচুর হয়েছে কত? ভাঙচুর হয়েছে 3টে গাড়ি। একটা আমার জ্যাঠার ছেলের গাড়ি, আমার দাদার গাড়ি, একটা নারান্দার গাড়ি, একটা আমার গাড়ি। ও কাদার জন্য গাড়িটা নিয়ে যেতে পারেনি বলে এখানে থুয়ে গেছে। এই গাড়িটাকে টেনে চুড়ে ভেঙেছে। প্রথমে গেটটা ভেঙেছে, গেটটা ভেঙে ঢুকেছে। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি, এমনকি থানায় কমপ্লেন করেছি। এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। থানায় একদিন আসলো, বললো চলুন বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসি, ব্যাস। এই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, নবদ্বীপে বোমাতঙ্কের খবর উঠে এলো ভোটের পরে, ভোটের ফলাফলের পরে ফের বোমাতঙ্কের খবর উঠে এলো নবদ্বীপ থেকে। কি ঘটনাটা ঘটেছে বিস্তারিত জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, প্রথমেই বলে রাখি যে নদিয়ার নবদ্বীপ থানা এলাকার অর্থাৎ নবদ্বীপ পৌর এলাকার 6 নম্বর ওয়ার্ডের শ্যামনগর পাড়া এলাকায় এখানে কিন্তু নিতাই চন্দ্র সাহা, তিনি কিন্তু তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। অর্থাৎ ভোটের নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন প্রথমেই তার বাড়িতে হামলা হয়েছিল। অর্থাৎ তার 2টি গাড়ি ভাঙচুর সহ তার 2টি বাড়ি ভাঙচুর করা হয়। এবং তারপরেও কিন্তু এই গতকাল অর্থাৎ আজ ভোরে যখন তারা বাড়ি থেকে কোথাও এক জায়গায় বেড়ানোর জন্য তারা বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিল এবং হঠাৎই তারা যখন ঘর থেকে বেরোবে তখন তারা দেখতে পায় যে বাড়ির পাঁচিলের ওপর একটি সাদা চিঠি লেখা আছে এবং চিঠির ওপর একটি সুতলি পাকানো বোমা জাতীয় একটি বস্তু। অর্থাৎ তৎক্ষণাৎ তাদের সন্দেহ হয়। অর্থাৎ তারপরেই কিন্তু খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে যায়, গিয়ে কিন্তু সেই বোমাটি অর্থাৎ সেই বোমার মতো যে সুতলি পাকানো এই বস্তুটিকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। তবে পুলিশ যেটা জানিয়েছে যে সেটি বোমা নয়, অর্থাৎ এটি একটি সুতলি মন্ড পাকানো এবং স্বাভাবিকভাবেই এটা শুধুমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যে এটা করেছে। এবং এই চিঠিতে কিন্তু লেখা ছিল যে আজ ছেড়ে দিলাম, পরদিন একেবারে জানে মেরে দেবে, এই জাতীয় তাকে প্রাণে মেরে ফেলার এরকম হুমকি দিয়ে কিন্তু সেই একটি চিঠি কিন্তু সেখানে লিখে রেখেছে। একদমই নিলয়, তুমি শুনতে পাচ্ছ? নিলয়, তুমি শুনতে পাচ্ছ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমাদের প্রতিনিধির। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে বোমাতঙ্কে ছড়ালো চাঞ্চল্য। একটি জানা গিয়েছে তৃণমূল কর্মীর বাড়ির সামনে হঠাৎ করে ভোরবেলা দেখা যায় যে একটি সুতলি পাকানো কিছু পড়ে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে হুমকির চিঠি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ওই তৃণমূল কর্মীর বাড়িতে।